আমাদের ভালো লাগাতে সকলকে অনেক 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 স্বাগত জানিয়ে আমার আজকের গল্প আরম্ভ করছি। আজকের গল্প অক্ষম। গল্পটি তাহলে শুরু করি। ক্লাসের ফার্স্ট গার্ল ছিল রত্না। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে স্টার মার্কস, গ্র্যাজুয়েশন ও মাস্টার্সে খুব ভালো রেজাল্ট ছিল। ভেবেছিল জীবনে কিছু হয়ে দেখাবে। ভালো চাকরিও পেয়েছিল, কিন্তু বিয়ের পর সংসার ও বাচ্চা সামলাতে গিয়ে চাকরিটা ছাড়তে হয় তাকে। সংসারকে প্রধান প্রাধান্য দিলেও আজও যখন সে পিছু ফিরে তাকায়, নিজেকে বড় অক্ষম, অসফল মনে হয় তার। অথবা যে মেয়েটা গৃহবধূ হয়ে কাটিয়ে দেয় সারাটা জীবন, সে কি সত্যি অক্ষম? একেবারেই নয়। সে তার স্নেহ, ভালোবাসা আর পরিশ্রম দিয়ে পরিবারের মানুষগুলোর খেয়াল রেখে চলেছে অনন্তকাল ধরে। অভি একটা চাকরির জন্যে হন্যে হয়ে ছুটে ছুটে ক্লান্ত। অবশেষে দিন চারেক হলো একটা বই খাতা ও কসমেটিক্সের দোকান খুলেছে নিজের বাড়ির নিচে। অভি কি অক্ষম, নাকি শান্তনুবাবু, যিনি কোনো রকমে টেনে টুনে সংসার চালাচ্ছেন তার চাকরির মাইনেতে? যে হারে বাজার দর দিনের পর দিন বেড়েই চলেছে, তার উপর দুটো বাচ্চাকে ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ানো, কালঘাম ছুটে যাচ্ছে। কোথাও ঘুরতে যাওয়া হয় না বলে মাঝে মধ্যেই গিন্নির মুখঝামটাও শুনতে হয় তাকে। তবুও তিনি দৃঢ়। নাকি সেই বাচ্চাটা অক্ষম, যে ক্লাসে পড়া বলতে পারে না, অঙ্ক মাথায় ঢোকে না, সামনে বই খোলা রেখে যার মন পাড়ি দেয় চাঁদ তারায় ভরা মহাকাশে? কে বলতে পারে একদিন সেই হয়তো পাড়ি দিল মহাকাশে? অথবা রাস্তা দিয়ে যে প্রতিবন্ধী ভাইটি হেঁটে যাচ্ছে, সে অক্ষম? না, সে কিন্তু অক্ষম নয়। জন্ম থেকেই সে কিন্তু প্রতিবন্ধকতার শিকার। তাই তখন থেকেই সে শিখে গেছে লড়াই করা। প্রতিবন্ধী হওয়া সত্ত্বেও সকল বাধাকে অতিক্রম করে জীবনে চলতে শিখে যায় তারা। নাকি অক্ষম সেই মানুষটা যিনি ৪৫ বছর হেসে খেলে বেরিয়েছেন, সব দায়িত্ব পালন করেছেন, সংসার সামলেছেন একা হাতে, সন্তান প্রতিপালন করেছেন, ছোট বড় সকল বাধাকে অতিক্রম করেছেন, সব দুঃখ কষ্ট বুকে চেপে রেখে পরিবারের কথা চিন্তা করে গেছেন। নিজেকে সময় দিতে পারেননি কখনো, নিজের খেয়াল রাখার সময় পাননি কোনো দিন, নিজের শরীরের চিন্তা করেননি কখনো, শরীর খারাপকে অবহেলা করে গেছেন অনায়াসে। ও কিছু হবে না বলে দায়িত্ব পালন করে গেছেন কেবল। হঠাৎ করে প্রেশার বেড়ে স্ট্রোক, বিছানা শয্যা। প্রথম প্রথম আশেপাশের লোকগুলো যত্নে রাখলেও দিন দিন তা ক্ষীণ হতে থাকে। চলে আসে অবহেলা অথবা অক্ষম আমরা সবাই, যারা কাজের চাপে হোক বা অলসতার কারণে নিজেকে সময় দিতে পারি না। অন্যকে সুস্থ রাখতে গিয়ে নিজে অসুস্থ হয়ে পড়ি। জীবন মানে লড়াই, ওঠা পড়া, সুখ দুঃখ, হতাশা, ব্যথা বেদনা। জীবন মানে ব্যস্ততা। জীবন থাকলে এরাও থাকবে। তাই অবহেলা নয়, নিজের প্রতি খেয়াল রাখুন। দেখবেন আপনি ভালো থাকলে আপনার আশেপাশের সবাই ভালো থাকবে। আজকের গল্প এখানেই সমাপ্ত। কলমে রূপবালা সিংহ রায়, পাঠে জয়তী। ধন্যবাদ।